নমস্কার দাদারা, একদিন সকালে ঘুম থেকে উঠেই দেখলেন আপনার পুরো অ্যাপার্টমেন্ট অদ্ভুত ইটের দেয়ালে ঘেরা। কোনো দরজা নেই, জানলা নেই, এমনকি ফোনের সিগন্যালটাও নেই। আপনি কি করবেন? এই রহস্যময় পরিস্থিতির মধ্যে ডুবে যেতে প্রস্তুত হন, কারণ আজ আমরা কথা বলবো নেটফ্লিক্সের নতুন সাইফাই থ্রিলার ব্রেক নিয়ে। হ্যালো সিনেমা প্রেমীরা, আমি সিনেমা রিভিউ জোন থেকে আছি আপনাদের সাথে। আজ আমরা রিভিউ করব ব্রেক, একটি জার্মান সাইফাই থ্রিলার যা আপনার মাথায় এক গাদা প্রশ্ন ছুড়ে দেবে। এই মুভিটি কি সত্যি তার হাই কনসেপ্ট প্রেমিসের সাথে ন্যায় বিচার করতে পারে, নাকি এটি শুধু একটি ফাঁকা রহস্যের বাক্স? চলুন ডুব দিয়ে জেনে নেই কি আছে ইটের দেয়ালের ওপারে। আমাদের নিয়ে যায় টিম এবং লিভ এর জীবনে, একটি দম্পতি যাদের সম্পর্ক ভেঙে পড়ার পথে। একদিন সকালে তারা দেখে তাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং পুরোপুরি একটা অদ্ভুত অটুট ইটের দেয়ালে ঘেরা। কোনো উপায় নেই বাইরে যাওয়ার, পানি নেই, সিগন্যাল নেই, আর সময় ফুরিয়ে আসছে। তারা তাদের প্রতিবেশীদের সাথে মিলে এই রহস্যের সমাধান করার চেষ্টা করে। এটা কি কোনো সরকারি পরীক্ষা, নাকি এলিয়েনদের কাজ, নাকি এটা অন্য কিছু? এই ধরনের প্রশ্ন আপনাকে 30 মিনিট ধরে আটকে রাখবে। প্রথমেই বলি, এই মুভির প্রিমিসটা দারুণ। একটি একক লোকেশনের সিনেমা যেখানে ক্লস্ট্রোফোবিক উত্তেজনা তৈরি করা হয়েছে। এটা আমার মতো সাইফাই ফ্যানদের জন্য একটা দেখার মতো। ম্যাথিয়াস শোয়াইগোফার এবং রুবি ওফি এর অভিনয় সত্যি হৃদয় ছুঁয়ে যায়, বিশেষ করে তাদের সম্পর্কে ইমোশনাল ডেপথ দেখানোর ক্ষেত্রে। প্রোডাকশন ডিজাইন দারুণ। এই ইটের দেয়ালগুলো দেখে মনে হয় এগুলো সত্যি কোনো অজানা শক্তির সৃষ্টি, আর সিনেমাটোগ্রাফি প্রতিটি শটই আপনাকে আটকে রাখবে। এছাড়াও সিনেমার মাঝে মধ্যে গ্রিফ এবং সম্পর্কের ভাঙন নিয়ে কিছু গভীর প্রশ্ন তোলে, যা আপনাকে ভাবায়। কিন্তু দুঃখের বিষয় হলো ব্রেক তার প্রতিশ্রুতি পুরোপুরি রাখতে পারেনি। প্রথমত, প্লটটা অনেক সময় অযথা জটিল হয়ে যায়। কিছু কথোপকথন এতটাই অস্পষ্ট যে মনে হয় পরিচালক ইচ্ছাকৃতভাবে আমাদের বিভ্রান্ত করে চাইছেন। দ্বিতীয়ত, একটি গুরুত্বপূর্ণ গণিতের ভুল আছে। টিম বলেন একটি 4 সংখ্যার কোডের 24টি সম্ভাবনা আছে, যেখানে প্রকৃতপক্ষে 90,000-এরও বেশি সম্ভাবনা হওয়া উচিত। এটা ছোট মনে হলেও সাইফাই ফ্যানদের জন্য এটা বিরক্তিকর। তৃতীয়ত, সেকেন্ডারি ক্যারেক্টাররা যেমন একজন সন্দেহজনক পুলিশ বা বৃদ্ধ প্রতিবন্ধী খুবই ক্লিশে এবং তাদের উদ্দেশ্য স্পষ্ট নয়। আর শেষ অংশ, অর্থাৎ অনেক দর্শকের কাছে এটা হতাশাজনক মনে হতে পারে, কারণ রহস্যের সমাধানটা প্রত্যাশার তুলনায় দুর্বল। কারণ তারা যখন জীবনের বাজি রেখে বের হতে পারে, ঠিক তখনই এরকম একটা সিন দেখতে পাওয়া যায় এবং সিনেমা দ্য এন্ড হয়। বিষয়টা আসলে এই সাইফাই সিনেমা লাভারদের জন্য একটু অস্বস্তিতে ফেলতে পারে। তাছাড়া ওভারঅল দেখতে গেলে বিভিন্ন মাত্রার স্কেলে তৈরি করা ব্রেক আপনার দেখা উচিত। তাহলে দাদা, ব্রেক কি দেখার মতো? আমি বলবো হ্যাঁ, যদি আপনি সাইফাই থ্রিলার বা এসক্যাপে রুম টাইপ মুভি পছন্দ করেন। এটা কোনো মাস্টারপিস থেকে কম নয়, তবে এর শক্তিশালী অভিনয় এবং ক্লস্ট্রোফোবিক ভাইব আপনাকে 99 মিনিটের জন্য বিনোদন দেবে। আমি এটাকে 10-এর মধ্যে 6.7 দেব। এটা দ্য প্ল্যাটফর্ম বা কিউবের মতো ক্লাসিক নয়, তবে এটি এক রাতের বিনোদনের জন্য যথেষ্ট। দাদারা কি ব্রেক দেখেছেন? আপনার কি মনে হয়েছে কমেন্টে জানান। এবং যদি এই রিভিউ আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন টিপুন যাতে পরবর্তী রিভিউ মিস না করে ফেলেন। নতুন সিনেমা রিভিউর জন্য আমার চ্যানেলেই থাকুন। পরবর্তী রিভিউ পর্যন্ত অপেক্ষা করুন এবং ব্রেক সিনেমাটি উপভোগ করুন। আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।